জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। টিএ আর্মি ভর্তি 2025 কোন ডেট থেকে শুরু হবে, জুন নাকি জুলাই? কনফার্ম তোমাদের কিন্তু জানকারি দেবো এই ভিডিওতে। তার সাথে সাথে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট, এলিজিবিলিটি কন্ডিশন, এইবার তোমাদের আগে র্যালি হবে নাকি আগে পরীক্ষা হবে, সব কিছু আপডেট দিতে চলেছি। কত কিলোমিটার রান হবে, হাইট কত লাগবে, এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু এ টু জেড আপডেট পেয়ে যাবে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আর্মি রিলেটেড ভিডিও কিন্তু আমরা বেশি বানাই, ঠিক আছে? তো টিএ আর্মি তোমরা ভালো করেই জানো, পুরো অল ইন্ডিয়াতে 4টা জোনে ভাগ করতে হয়। 4টা জোনের মধ্যেই তোমাদের কিন্তু র্যালিটা পড়ে। যেসব ডিস্ট্রিক্ট বলবো, যেসব রাজ্য বলবো, সেই সব রাজ্য থেকে তুমি যদি বিলং করো, যেই জোনের আন্ডারে তুমি আসবে সেটাই কিন্তু তোমার জোন। এখানে দেখতে পাচ্ছ জোন 1-এর মধ্যে যারা নতুন ক্যান্ডিডেট অবশ্যই দেখে নাও। জোন 1-এর মধ্যে পড়ছে হরিয়ানা, তারপর হিমাচল প্রদেশ, পাঞ্জাব, দিল্লি, ইউনাইটেড টেরিটরিজ, চণ্ডীগড়, আর হচ্ছে জম্মু কাশ্মীর, ঠিক আছে? এই কটা জায়গা কিন্তু জোন 1-এর মধ্যে পড়ছে। তারপর জোন 2-এর আন্ডারে পড়ছে বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উত্তরাখণ্ড। এই কটা জোন কিন্তু তোমাদের জোন 2-এর আন্ডারে আসছে। এবং জোন থ্রি আন্ডারে কে কে আসছে দেখে যাও। দি স্টেট অফ আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, ইউনাইটেড টেরিটরিয়াল যেগুলো আর রয়েছে, আন্দামান নিকোবর, আইসল্যান্ড এবং মিজোরাম, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ভিডিওটি দেখো, আমাদের কিন্তু জোন থ্রির আন্ডারে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের র্যালিটা পড়বে। তারপর চলে এসেছি জোন 4 মধ্যে কে কে আছে। অন্ধ্রপ্রদেশ আছে, গুজরাট আছে, তেলেঙ্গানা আছে, তামিলনাড়ু আছে, মহারাষ্ট্র আছে, কর্ণাটক আছে, রাজস্থান আছে, গোয়া আছে। তাছাড়া দেখতে পাচ্ছ দমনদ্বীপ আছে, লাক্ষাদ্বীপ আছে। এইসব জায়গা কিন্তু রয়েছে জোন 4-এর আন্ডারে, ঠিক আছে? অর্থাৎ জোন 4-এর আন্ডারে। আশা করি জোনটা তোমরা বুঝতে পারলে। টোটাল ভারতের 4টা জোনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করলে জোন 3-র আন্ডারে আসছো। এবার বন্ধুরা, তোমাদের আমি ডেটটাও বলে দেবো, তার সাথে সাথে এখানে বলে দিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী আছে। যেহেতু নতুন ভ্যাকেন্সি অনেকেই কিন্তু জানো না, আমি অফিসিয়াল নোটিফিকেশান থেকেই তোমাদের এইগুলো জানিয়ে দিচ্ছি, একদম অফিসিয়াল আপডেট। এইগুলো যাদের যাদের যা কন্ডিশান আছে একবার চেক করে নাও, যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা কিন্তু এবং ফিজিক্যালের প্রস্তুতিটা কিন্তু খুব ভালো হয়। এবারও বন্ধুরা তোমাদের প্রথমে ফিজিক্যাল করানো হবে, আর তার রানিং করানো হবে, যতটুকু আপডেট পেয়েছি। এবং এবারেই তোমাদের প্রথমে ফিজিক্যাল হবে, রানিং পাস করলে মেডিকেল হবে, মেডিকেলের পরেই কিন্তু তোমার এক্সামের ডাক দেওয়া হবে। এক্সামের ডেট দেওয়া হলে এক্সাম দিলে তোমার কিন্তু ফাইনাল সিলেকশন হবে। এখানে এজ দেখতে পাচ্ছ 18 থেকে 42-এর মধ্যেই যেসব ক্যান্ডিডেট ডিওবি হবে, অবশ্যই তোমরা সবাই এই র্যালির ভর্তির জন্য যেতে পারবে। কোনো প্রকার অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে না। সঠিক ডকুমেন্টস নিয়ে তুমি যদি র্যালি সাইডে পৌঁছাও, তাহলেই কিন্তু তুমি র্যালি দেখতে পারবে। তারপর চলে আসি এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে কী কী চাওয়া হয়। এখানে এডুকেশান কোয়ালিফিকেশান, বন্ধুরা এডুকেশান কোয়ালিফিকেশান মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ এখানে যদি তোমার এডুকেশান কোয়ালিফিকেশানটা না থাকে, র্যালি থেকে তোমাকে কিন্তু বাইরে বের করে দেবে। যদি ডকুমেন্টসগুলো, তো পরবর্তীকালে আমি ভিডিও নিয়ে আসবো, এখানে শুধু আমি এডুকেশান কোয়ালিফিকেশানটা বলে দিচ্ছি। এখানে তোমাদের সোলজার জেনারেল ডিউটির জন্য মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাসে তোমাকে 45% মার্কস টোটালের উপর পেতে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে 33 করে নাম্বার পেতে হবে। তবেই কিন্তু তুমি সোলজার জেনারেল ডিউটির জন্য যেতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টে যদি 33 না থাকে, তাহলে কিন্তু সোলজার জেনারেল ডিউটিতে তুমি যেতে পারবে না, এবং টোটাল মার্কশিটে 45% কিন্তু লাগবে। তারপর বলে দিচ্ছি সোলজার ক্লার্কের জন্য লাগছে এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, যেখানে তোমাকে আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখায় পাস করতে হবে। 60% মার্কস নিয়ে টোটালের উপর পাস করতে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে 50% মার্কস পেতে হবে। যেখানে তোমাকে ইংলিশ, ম্যাথ এবং অ্যাকাউন্টেন্টস, বুক কিপিং, এই 3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট থাকতে হবে, এবং ইংলিশ সাবজেক্টটাও থাকতে হবে। 12 পাস কিন্তু ম্যান্ডেটারি, উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাকে হতে হবে। তারপর চলে আসি সোলজার ট্রেডসম্যান, অল ট্রেডসম্যান, যেখানে তোমাদের হাউস কিপিং বা ম্যাচ কিপার। এখানে এই ভ্যাকেন্সিতে যাওয়ার জন্য 10 পাস হতে হবে, এবং এখানে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে 33 পেতে হবে। টোটাল পার্সেন্টেজ কিন্তু কোনো প্রকার লাগছে না, শুধুমাত্র প্রত্যেকটা সাবজেক্টে 33 লাগছে। আরেকটা আছে তোমাদের সোলজার ট্রেডসম্যান হাউস কিপিং ম্যাচ কিপার, এখানে তোমাদের কিন্তু 8 পাসের উপরেও থাকছে, যেখানে তোমাকে 8 পাস করতে হবে, এবং 8 পাস মার্কশিটে
33% মার্কস প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে, না হলে কিন্তু এই নাম্বারটা পার্সেন্টেজটা না থাকলে তোমরা কিন্তু র্যালি ভর্তি দিতে যেতে পারবে না। আশা করি ক্লিয়ার। নেক্সট তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 10 এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট বের করতে চাও, যেখানে তোমাকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে 33-এর ওপরে দেওয়া হবে। তোমার যদি মাধ্যমিকে 33-এর ওপর না থাকে একটা দুটো বিষয়ে, তো সেইগুলো কিন্তু নতুন করে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা বার করতে পারবে, যেখানে তোমার টিএ আর্মি বা অগ্নিবীর আর্মি যে কোনো আর্মির ক্ষেত্রে সব জায়গাতে কিন্তু সরকারি অনুমোদিত প্রাপ্ত, ঠিক আছে, যেটা কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সার্টিফিকেট। এখানে তোমরা যদি ভর্তি হতে চাও, এই যে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে। তোমরা কিন্তু পুরোপুরি একদম অরিজিনাল মার্কশিট পাবে, যেখানে তোমরা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে তোমরা কিন্তু সেখানে যেতে পারবে এই সার্টিফিকেট নিয়ে মাধ্যমিকের ওপর, ঠিক আছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ওপর। ক্লিয়ার করে দিলাম। নেক্সট তোমাদের বলে দিচ্ছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ পিএসটিতে তোমাদের কতটা হাইট লাগবে। যে কোনো প্রার্থী যদি তুমি হও 160 সেন্টিমিটার হাইট লাগে, যেখানে তোমাকে 157 সেন্টিমিটার লাগছে শুধুমাত্র সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, আসাম, হিল এরিয়া যেগুলো ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং, কালিম্পং ডিস্ট্রিক্ট, এই সব জায়গার ক্যান্ডিডেটের জন্য, বা গোর্খা, গাড়োয়ালিস বা লাদাখ ক্যান্ডিডেট যদি হও তাহলে 157 লাগছে। বাকি সব প্রার্থীদের জন্য 160 সেন্টিমিটার হাইট লাগছে। চেস্ট বন্ধুরা কোনো প্রকার কড়াকড়ি নেই, 77 সেন্টিমিটার নর্মাল, ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটার করতে হবে। ওয়েট মিনিমাম 50 কেজি, ওয়েট প্লাস হলেই তোমার কিন্তু সেখানে হয়ে যাচ্ছে। নেক্সট চলে আসছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিটনেস টেস্ট, যেটা 100 নম্বরে হয়ে থাকে। তোমাদের কিন্তু ফিটনেস টেস্টটা, যেখানে তোমাকে 1600 মিটার রান অর্থাৎ 1 মাইল রান করতে হয়। 1 মাইল রানের জন্য তোমাকে আপ টু দেখতে পাচ্ছ 18 থেকে 30 বছর ক্যান্ডিডেটদের জন্য 5 মিনিট 30 সেকেন্ড অবধি দেওয়া হবে। 60 নাম্বার বোনাস পাবে। 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে ঢুকলে 40 নাম্বার দেওয়া হবে। 5 মিনিট 46 সেকেন্ডের বেশি হলে তোমাকে কিন্তু বাইরে বের করে দেওয়া হবে, ফেল ক্যান্ডিডেট মানা হবে। 1 মাইল রান এখানে কিন্তু তোমাকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে ঢুকতে হবে। নেক্সট তোমাদের বলেছি যারা 31 থেকে 42-এর মধ্যে এজ, তোমাদের 6 মিনিট 15 সেকেন্ড থেকে 6 মিনিট 30 সেকেন্ড অবধি দেওয়া হবে, তোমাকে কিন্তু পাস করতে হবে। যেখানে তোমাদের 60 নাম্বার, যেখানে 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে, এবং 6 মিনিট 16 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে 40 নাম্বার। 6 মিনিট 31 সেকেন্ডের ওপরে হলে ফেল ক্যান্ডিডেট বলে মানা হবে। এটা কিন্তু 31 থেকে 42 ব্যাচের জন্য। তারপর বলে দিই বন্ধুরা পুল আপেও কিন্তু তোমাদের ছাড় দেওয়া আছে। 18 থেকে 31, 30-এর মধ্যে যাদের হবে তাদের কিন্তু টোটাল 10টা পুল আপ করতে হবে 40 নাম্বার। 31 থেকে 42-এর মধ্যে হলে 9টা পুল আপ করলেই 40 নাম্বার। বাকি পুল আপের বিষয়টা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, একবার স্ক্রিনশট নিলেও তোমরা পারবে। এখানে 9 ফিটের ডিচ কিন্তু কোয়ালিফাই করতে হবে, তবেই কিন্তু তুমি পারবে। এবং সিলেবাসটা বন্ধুরা, সিলেবাসটা কিন্তু জিডিএস সিলেবাস দেখতে পাচ্ছ। জেনারেল নলেজ 20টা কোয়েশ্চেন 2 নাম্বার করে 40 নাম্বার, সায়েন্স থেকে 15টা কোয়েশ্চেন 2 নাম্বার করে 30 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 15টা কোয়েশ্চেন 2 নাম্বার করে 30 নাম্বার, টোটাল 15টা কোয়েশ্চেন 50টা কোয়েশ্চেন 100 নাম্বার। টোটাল কিন্তু এখানে মার্কস দেওয়া আছে 32 নাম্বারে পাসিং মার্ক। 10 পাসেও সেম এবং 8 পাসেও সেম। ক্লার্কের কিন্তু আলাদা সিলেবাস। ক্লার্কের জেনারেল নলেজ থেকে 5টা কোয়েশ্চেন 2 নাম্বার করে 10 নাম্বার, সায়েন্স থেকে 5টা কোয়েশ্চেন 2 নাম্বার করলে 10 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 10টা কোয়েশ্চেন 2 নাম্বার করে 20 নাম্বার, কম্পিউটার সায়েন্স থেকে 5টা কোয়েশ্চেন 2 নাম্বার করে 10 নাম্বার, জেনারেল ইংলিশ থেকে 25টা কোয়েশ্চেন 2 নাম্বার করে 50 নাম্বার। টোটাল কিন্তু 50 নাম্বারের কোয়েশ্চেন, যেখানে তোমাকে 50টা কোয়েশ্চেন 100 নাম্বার কিন্তু পরীক্ষা থাকছে। তো এটাই কিন্তু ছিল মূল সিলেবাস, সেটাও কিন্তু আমি শেয়ার করে দিলাম। এবার মধ্যে র্যালি ডেট এখন অবধি বন্ধুরা ফিক্স হয়নি। এবার তোমাদের মে জুনের দিকে তোমাদের কিন্তু র্যালি হতে পারে, অথবা জুন জুলাইয়ের দিকে কিন্তু র্যালি হতে পারে, এরকম কিন্তু একটা আপডেট আমরা পেয়েছি। এরপরে যখনই তোমাদের অফিসিয়াল বা অফলাইন যেগুলো আপডেট আসলেই আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তোমরা জুন জুলাই হিসেবে কিন্তু এগিয়ে যাও, অবশ্যই রানিংটা শুরু করে দাও। রানিং বন্ধুরা খুব হাই হয়, তোমরা ভালো করেই জানো। যারা রানিং পাস করে তাদের কিন্তু চাকরি হয়। রানিং যদি না পাস করতে পারো সেক্ষেত্রে কিন্তু পুরো টি আর্মিটাই বেকার। তো অবশ্যই তোমরা কিন্তু রানিংটা আজকে থেকে শুরু করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও।